মঠেরই একজন অন্যতম এবং সকলের প্রিয় সন্ন্যাসী পরম পূজনীয় স্বামী অব্যয়ানন্দজি একবার শ্রীমার মধ্যে একটি অদ্ভুত জিনিস খেয়াল করলেন। তিনি লক্ষ্য করলেন যে মা কখনো মঠের কোনো সাধু সন্ন্যাসীদের তাঁর সন্ন্যাস নাম ধরে ডাকতেন না। সন্ন্যাস নাম অর্থাৎ সন্ন্যাস গ্রহণের পর যে নামটি ওনারা গ্রহণ করেছেন, যেমন শরৎ মহারাজ, ওনার সন্ন্যাস নাম স্বামী শারদানন্দজি। শশী মহারাজ, ওনার সন্ন্যাস নাম স্বামী রামকৃষ্ণানন্দজি। আমাদের স্বামীজির সন্ন্যাস নাম স্বামী বিবেকানন্দ এবং আগের নাম নরেন্দ্রনাথ। তো মা সবসময় শরৎ, শশী, নরেন অর্থাৎ আগের নামগুলি ধরে ডাকতেন। তো একদিন সাহস করেই স্বামী অব্যয়ানন্দজি শ্রীমাকে এই প্রশ্নটি করলেন। তিনি বললেন, মা, আমার মনে একটি কৌতূহল এসেছে, যদি আপনি অভয় দেন তাহলে আপনাকে জানাতে পারি। তো মা বললেন, কি বলো? তখন অব্যয়ানন্দজি বলছেন যে মা, আমি লক্ষ্য করেছি আপনি কখনোই আমাদেরকে অর্থাৎ এই মঠের সাধু সন্ন্যাসীদের সন্ন্যাস নাম ধরে ডাকেন না। এইটি কেন? এটি কি নিছকই এমনি, নাকি কোনো বিশেষ কারণ আছে? তো প্রশ্নটি শুনে মা প্রথমে একটু মুচকি হাসলেন। তারপর নিমেষের মধ্যেই মায়ের অপরূপ মুখটিতে একটি দিব্য আভা ছড়িয়ে পড়তে লাগলো এবং মা খুব সুন্দর একটি কথা বললেন। মা বললেন, আমি মা কিনা তাই সন্তানদের সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। কি অপূর্ব একটি মমতাময় কথা যে আমি মা কিনা তাই সন্তানদের সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। আমরা দেখি যে কোনো সন্তান যখনই সন্ন্যাস নেওয়ার বা এরকম কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে সব থেকে বেশি কষ্ট হয় তার মায়ের। অন্য সবাই মেনে নিলেও মা কখনো মানতে পারেন না। আর শ্রীমা তো বিশ্ব জননী, তাই শ্রীমার মাতৃত্বে, শ্রীমার স্নেহে যেন একটা ধাক্কা লাগে। তবে এক্ষেত্রে যেন আমরা এইটি ভেবে না বসি যে মা কখনোই চাইতেন না যে কোনো সন্তান সন্ন্যাস গ্রহণ করুক। তা নয়, মা অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় আমরা দেখতে পাই বহু সন্তানকে, বহু ভক্তকে সন্ন্যাস গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেছেন। তাহলে এইটি কেন? তিনি সন্ন্যাস নিতে উদ্বুদ্ধ করছেন, আবার সন্ন্যাস নিলে তার প্রাণে লাগছে। এইখানেই মায়ের মাহাত্ম্য, এইখানেই যেন মা সকলের থেকে আলাদা হয়ে ওঠেন। একদিকে তিনি যখন কাউকে সন্ন্যাস গ্রহণের জন্য উদ্বুদ্ধ করছেন, সেক্ষেত্রে তিনি স্বয়ং মহামায়ের দায়িত্ব পালন করছেন, অর্থাৎ সেটি মায়ের মহামায়ার সত্তা। তিনি স্বয়ং মহামায়া, স্বয়ং জগদ্ধাত্রী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি স্বরূপ। তিনি এই মর্তে এসেছেন জীবকুলকে রক্ষা করতে, তাদেরকে উদ্ধার করতে। তাই মহামায়া হয়ে তিনি মানব জাতিকে মুক্তির পথ অর্থাৎ সন্ন্যাসের দিকে ঠেলে দিচ্ছেন, উদ্বুদ্ধ করছেন। আবার আরেক দিকে তিনি আমাদের একেবারে সাধারণ, একেবারে নিজের মা। তাই সেদিক থেকেও, সেই মাতৃত্বের অবস্থান থেকে আমরা সন্তানেরা সন্ন্যাস নিলে তার প্রাণে লাগছে। এক্ষেত্রে তিনি আমাদের মায়ের দায়িত্ব পালন করছেন, অর্থাৎ তিনি একসাথে দুটি সত্তার দায়িত্ব সমান্তরালভাবে পালন করছেন। এইটি বিরল থেকে অতি বিরল ঘটনা। এর আগে এরকমটি কোথাও দেখা যায়নি। যত দেবদেবী, যত অবতার এসেছেন, কেউই এই দুটি দিক একসাথে ব্যালেন্স করা এত সুন্দরভাবে কোথাও দেখা যায়নি। একদিকে তিনি মহামায়া হয়ে তিনি আমাদের মায়ার সংসার থেকে টেনে বার করে আনছেন, আবার আরেক দিকে তিনি এই মায়ার সংসারে, এই মায়ার রাজত্বে নিজেই প্রবেশ করে যতদিন আমরা এই রাজত্বে রয়েছি, যতদিন আমরা মায়ার মধ্যে রয়েছি, ততদিন আমাদেরকে কোলে নিয়ে আগলে রাখছেন। আমরা আরেক ক্ষেত্রে দেখতে পাই, যখন স্বামী বিশ্বেশ্বরানন্দজি শ্রীমাকে প্রশ্ন করছেন যে মা, আপনি আমাদেরকে অর্থাৎ এই মঠের সাধু সন্ন্যাসীদের কি চোখে দেখেন? তখন মা উত্তর দিচ্ছেন, আমি নারায়ণ রূপে দেখি। তো স্বামী বিশ্বেশ্বরানন্দজি বলছেন, মা, নারায়ণ ভাবে দেখলে তো আর সন্তান ভাবে দেখা হয় না, আমরা তো আপনার সন্তান। তখন মা বলছেন, আমি নারায়ণ ভাবেও দেখি, আবার সন্তান ভাবেও দেখি। এই একটি কথার অনেক অর্থ, অনেক গভীর এই কথাটি। তিনি বলছেন, আমি নারায়ণ ভাবেও দেখি, আবার সন্তান ভাবেও দেখি। অর্থাৎ একদিকে তিনি নারায়ণ ভাবে দেখছেন, অর্থাৎ সকল জীবের মধ্যে নারায়ণ থাকেন, তো তিনি সেই নারায়ণকে, সেই নারায়ণের স্বরূপকে দেখছেন। তখন তিনি মহামায়া। সেই দিক থেকে তিনি যখনই মঠের সাধু সন্ন্যাসীদের আদর যত্ন করতেন, তখন যেন মহামায়া নারায়ণের সেবা করছেন, প্রকৃতি পুরুষের সেবা করছেন, শক্তি ব্রহ্মের সেবা করছেন। মানে এটি একটি মহান আধ্যাত্মিক তত্ত্ব।
আবার যখন সন্তান ভাবে দেখছেন, তখন এই জগতের মধ্যেই একটি মধুর সম্পর্ক, অর্থাৎ মা এবং সন্তানের যে সম্পর্ক, সেই সম্পর্ককে, সেই মাতৃত্বকে প্রতিষ্ঠা করছেন। তখন সন্তানকে যত্ন করছেন একজন মা। এইখানেই মা সকলের থেকে আলাদা। এইভাবে দুটি দিক এত ব্যালেন্স করে, এত নিখুঁতভাবে, এই সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া আগে কোনো অবতার, কোনো দেবদেবী করে যাননি। মা যেন এক নতুন দিশা দেখালেন এই জগৎবাসীকে। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।